হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না, তারপরেও চেষ্টা করছি তোমাদের মনের মতো করে কিছু করার জন্য। জানি না কতটুকু পারি, তারপরেও চেষ্টা করছি কিছু সাধারণ রান্নার রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে আমি এক দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। মিষ্টি কুমড়ার ফুল ডিম দিয়ে ফ্রাই, দারুণ এক রেসিপি। তোমরা একবার হলেও ট্রাই করো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার ফুল ফ্রাই ডিম দিয়ে, দারুণ এক রেসিপি, খেতে অসাধারণ। আমি প্যান বসিয়ে দিয়েছি আগে থেকেই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল ব্যবহার করি তাই এটা দিচ্ছি, তোমরা যেই তেল ব্যবহার করো এটাই দিও। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি আমি। দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও একটু বেশি দিও, কারণ মিষ্টি কুমড়ার ফুলটা একটু ঝাল না হলে ভালো লাগবে না, কারণ এটা মিষ্টি মিষ্টি টাইপসের, সেই জন্য। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজটাকে নেড়ে ভেজে লাল করে নিব। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আমি আবারও পেঁয়াজটাকে ভেজে লাল করে নিব। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি, আবার একটু নেড়ে মিক্স করে দিব। আমি পেঁয়াজটাকে নেড়ে যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্তই ভাজবো। আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে, দেখো। আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমগুলো দিয়ে আমি আবার আমার সমস্ত উপকরণগুলোকে ভালো মতো ভেজে নিব, ডিমগুলো সহ ফ্রাই করে নিব। দারুণ এক রেসিপি বন্ধুরা, এত মজার এক ফ্রাই তোমরা একবার খেলেই বুঝতে পারবে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই একবার হলেও রেসিপিটা করে দেখো, সত্যিই ভালো লাগবে। এইভাবে আমি ডিমটাকে পুরো একদম ফাটিয়ে নিব। ডিম আর সমস্ত মশলাগুলোকে একেবারে ভেজে নিব। আমার মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি, দেখো, এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলো ছোট ছোট করে কেটেছি। এগুলো আমার এক দিদি আমার জন্য নিয়ে এসেছে তার বাড়ি থেকে। সত্যি অসাধারণ খেতে এই মিষ্টি কুমড়ার ফুলগুলো। মিষ্টি কুমড়ার ফুলগুলো অনেক রকমই খাওয়া যায়, পকোড়া বানিয়েও খাওয়া যায়, আবার এইভাবেও খাওয়া যায়। দারুণ হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে দিব। বন্ধুরা, এই রেসিপিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 মিনিট হলেই হয়ে যায়। আমি এখানে অনেক শর্ট করে দেখিয়েছি তোমাদের। 10 মিনিটের মধ্যেই মনে করো এটা হয়ে যাবে। আমার সমস্ত উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একটু গুছিয়ে দিব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, কারণ এটা স্লো আঁচে করতে হবে, নয়তো পুড়ে যাবে। সেই জন্য একটু ঢেকে স্লো আঁচে বসিয়ে রেখেছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো, আমার মিষ্টি কুমড়ার ফুলগুলো একদমই মিশেই গেছে ডিমের সাথে। সত্যি বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল এই রেসিপিটা। দেখো, একদমই অল্প একটু হয়ে গেছে, কতগুলো ফুল দিয়েছি আর অল্প একটু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আবার একটু নেড়ে মিক্স করে দিব। বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ার ফুলের ফ্রাই তো হয়েই গেছে। এত মজার একটা রেসিপি,
তোমরা না খেলে কিন্তু মিস করবে, সত্যি বলছি। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো রেসিপিটা পরিবেশন করেছি, তোমরা দেখেই বলো কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারবে আমাকে যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আর তোমাদের যদি কোনো ইচ্ছে হয় যে এই রেসিপিটা তোমরা জানো না, আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্ট করার। সবশেষে বলবো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।